হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও লাইভে চলে আসলাম আমার খুবই স্পেশাল ২ জন গেস্টকে নিয়ে। তো আমি আপুদের কাছ থেকে অ্যা জানবো আমাদের বিজনেসের কয়েকটা প্রশ্নের উত্তর যেগুলো আপনারা আমাদের করে থাকেন, সেগুলোর উত্তর আজ আমি আপুদের কাছ থেকে জানবো। তো আপুদের কাছে যাওয়ার আগে ১ম এ আমি বলি আমার সাথে আছেন জেনাব আপু। আপু আছেন লস এঞ্জেল, ক্যালিফোর্নিয়া, USA থেকে এবং আছেন ফারহানা আক্তার ফেন্সি আপু। আপু আছেন আ ইটালি আরসো থেকে। তো আমি ১ম এ আমার পরিচয়টা সংক্ষেপে জানাই। তার আগে আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা এই মুহূর্তে আমাদের লাইভটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি ১ম এ আমার পরিচয়টা সংক্ষেপে দেই। আমি জুবেদা আক্তার আছি পর্তুগালের লিসবন সিটিতে আমার ফ্যামিলির সাথে। আমার একটা ছোট ১ বছরের মেয়ে এবং একটা ৩ বছরের ছেলে আছে। আমি একজন হাউসওয়াইফ। আর সবথেকে বড় এখন আমার পরিচয় যেটা আমি একজন প্রউড ডিজিটাল বিজনেস ওনার। এই তো আমার সংক্ষিপ্ত পরিচয়। আমি এখন চলে যাব আমার স্পেশাল গেস্ট জয়নাল আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম সালাম জবেদা আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। এত ব্যস্ততার মাঝে যে আমাকে সময় দিছেন এজন্য অসংখ্য আপনাকে ধন্যবাদ। আপু আমরা তো আপনার পরিচয় জানি। আমরা সবাই জানি যে আপনার পরিচয়টা। আর আপনি কতটা স্ট্রাগল করে আমাদের এই বিজনেসটা করতেছেন কিংবা আপনার লাইফে কতটা স্ট্রাগল করছেন সবকিছু আমরা জানি। তো আপু তারপরেও আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনি যদি আপনার সংক্ষিপ্ত পরিচয়টা দিতেন আর কেন আপনি এই বিজনেসে আসলেন এই প্রশ্নটা উত্তর দিতেন। আমি জাইনাব খান। যারা ওয়াচ করতেছেন, আমি লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া থেকে কথা বলতেছি এবং আমি এখানে আছি প্রায় 21 ইয়ার্স ধরে ইনশাল্লাহ আছি। সো আমি একজন মম, আপনার মতোই হাউস ওয়াইফ। আমার 4 জন কিডস, কিন্তু এখন তারা সব টিনেজার্স হয়ে গেছে। আমি কেন এই বিজনেসটা শুরু করলাম, কারণ অ্যাকচুয়ালি আমি যখন আমার বেড়ে হওয়া বড় হওয়া ছিল বিদেশে, নাইজেরিয়াতে। গ্রাজুয়েট করার অনার্স শেষ করার পর বাংলাদেশে আব্বা আম্মা নিয়ে আসলো বিয়ে শাদী করার জন্য। তো তখন আমি বাংলাদেশ ইটস নট সামওয়্যার আমি থাকছি। আমরা জাস্ট বেড়াতে যেতাম 2 মাসের, যেটা মানে আমাদের বাচ্চাদের হয়। আমরা মাঝে মাঝে তাদেরকে নিয়ে যাই বাংলাদেশে বেড়ানোর জন্য। তো আমার বাংলাদেশের সম্পর্কে ওরকমই একটা জাস্ট বেড়ানোর জায়গা। বাট পরে যখন চলে আসলাম একবারে গ্রাজুয়েশন করে, তো তখন আমার নতুন জায়গা, কিন্তু আমার আব্বা আমাদেরকে সবসময় এনকারেজ করছে যে কখনো বসে থাকবে না। আমি আমি আমার মেজ বোন, আমরা দুজনে একসাথেই সাথেই আফটার গোয়িং টু বাংলাদেশ উইদিন কাপল অফ মান্থস আমরা জবে মানে টিচিং ইয়াতে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে শুরু করলাম কাজ। এবং উইদিন 3 ইয়ার্স আলহামদুলিল্লাহ আমি একটা ভালো একটা পর্যায়ে চলে গেলাম যে আমাকে ভাইস প্রিন্সিপাল অফার দেওয়া হয়েছে, ভাইস প্রিন্সিপাল ছিলাম। অ্যান্ড দেন এখানে আমেরিকাতে আসার আগে আমাকে প্রিন্সিপালের জবের অফার দেওয়া হলো। বাট অফকোর্স এখানে আসার কারণে আমি করতে পারি নাই। Why am I saying all this is because আমার যে আমি যে পারবো কিছু করতে, আমার এই কনফিডেন্সটা ছিল যে আমি যাই করব I'm going to do good. I'm going to give it my best and I'm going to do good. এবং আমি as much as possible সেটার হাইয়েস্ট লেভেলে যাওয়ার চেষ্টা করব। তো স্বাভাবিক আমরা যখন এখানে আসি আমাদের কোনো ড্রিম থাকে যে we're going to yes আমরা সংসার করব, বাচ্চা কাচ্চাদেরকেও দেখবো, বাট এট দ্য সেম টাইম আমার নিজের একটা আইডেন্টিটি, ফাইন্যান্সিয়াল সলভেন্সি এগুলো সবই হবে। বাট সেটা হয় নাই, কারণ আমি এখানে আসছি পরে আমার যে শ্বশুর বাড়িতে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ছিল, তাদের মেয়েরা কাজ করে না এবং আমার হাজব্যান্ডও এগুলো পছন্দ করে না। বাট আমি এটা করছি আই ট্রাই টু অ্যাডজাস্ট টু ইট। ইভেনচুয়ালি আমার 4 বাচ্চারা হয়ে গেল পরে আমি খুব বিজি। কিন্তু আমি কথাগুলো এভাবে বলতে চাচ্ছি যে যখন আমরা দেখি যে পরিবার অথবা শ্বশুরবাড়ি, হাসব্যান্ড এগুলা আমাদেরকে পছন্দ করে না, আমরা কিছু করব, অধিকাংশ অনেক সময় অনেক মেয়েরা এটাকে গিভ ইন করে। They just settle down. Okay, that is my life.
আমি এটার এগেনস্টে যাই না, বাট অ্যাট দ্য সেম টাইম আমি চাইছি যে ওকে ঠিক আছে, আমাকে সীমানো দেওয়া হয়েছে যে আই ক্যান গো আউট অ্যান্ড ওয়ার্ক, আমি ঘরে থেকে কি করতে পারি। মানে doesn't have to be, I just don't have to be a housewife all the time. আমার নিজের স্টিল কিছু একটা করার ক্ষমতা আছে। আল্লাহ পাক আমাদেরকে অনেক রিসোর্সফুল বানাইছে। হোয়াট ক্যান আই ডু ফ্রম হোম? তো তখন থেকে আমার ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু করার চেষ্টা। তো সেগুলো কিছুটাই সাকসেসফুল হয় নাই, মাঝে মাঝে কিছুটা গিয়ে আটকে গেছি। ইভেনচুয়ালি আমার অনেক বছর পার হয়ে গেল এরকম, মানে চেষ্টা 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 অনেক বছর পার হয়ে গেল, কিন্তু আমার ভিতরে এত বছর হয়ে গেছে, ভিতরে যে একটা নিডস দ্যাট আই নিড টু ডু সামথিং ফর মাই সেলফ, এই জিনিসটা আমার কখনো শেষ হয় নাই। সো যখন এই বিজনেসের অপরচুনিটি দেখছি, আমি বিজনেসের রিসার্চটা করলাম, তখন আমি বুঝতে পারলাম যে এটা আমার জন্য একটা পারফেক্ট সলিউশন। অ্যান্ড সে কারণে আমি আলহামদুলিল্লাহ ২ হাত ধরেই আরকি এই বিজনেসটা শুরু করলাম। এইটা হইছে আমার কারণ আপু। ধন্যবাদ আপু। আপু এখন আমি আপনার কাছে একটা কোয়েশ্চন করব, যেটা আমাদের ধরেন অডিয়েন্সরা খুব বেশি, আমাদের নর্মালি যখন আমাদের অডিয়েন্সরা প্রশ্ন করে তখন কিন্তু এই প্রশ্নটাই আমাদের খুব বেশি করে, যে আপু আমাদের এই বিজনেসটা কি, আর এই বিজনেসটাতে আমাদের কাজ কি, এমনকি যিনি আমাদের এই বিজনেসটা করতে চান তার কাজ কি, যদি এটা বলতেন। আমি সিম্পলি ভাষায় বলি যে আমাদের বিজনেস একটা অনলাইন ফ্র্যাঞ্চাইজ বিজনেস। একটা ফ্র্যাঞ্চাইজ বিজনেসের মধ্যে কি হয়, একটা ফ্র্যাঞ্চাইজ বিজনেস হলো একটা মাদার কোম্পানি থাকে, এই মাদার কোম্পানিটা আপনাকে বিজনেসটা করতে দেয়, তো তারাই সবকিছু দিয়ে দিবে। তারা কিভাবে এই বিজনেসটা রান করবেন, তারপর এটার ভিতরে যা যা রানিং সিস্টেম, কমপ্লিট একটা জিনিস দিয়ে দিবে। তারা থাকবে, তাদের ব্র্যান্ডিং থাকবে, কিন্তু আপনি হবেন ওনার। দ্যাটস হাউ দ্য ফ্র্যাঞ্চাইজ ওয়ার্কস। হ্যাঁ, আপনার আশেপাশে যাই ফ্র্যাঞ্চাইজগুলো আছে, ম্যাকডোনাল্ডস, বার্গার কিং, পিৎজা হাট, এগুলো বড় বড় ফ্র্যাঞ্চাইজ হয়ে গেছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো এগুলো একই, ধরেন পিৎজা হাট, পিৎজা হাট ইজ এ মাদার কোম্পানি, কিন্তু আমি যদি পিৎজা হাট নেই, আমার নামে নিচ্ছি না, আমি পিৎজা হাটের নামে নিচ্ছি, কিন্তু ওনারশিপ আমার, এবং আমি যাই করব ইস হ্যাজ টু বি উইদিন দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ দ্যাট পিৎজা হাটের কোম্পানির। এবং পিৎজা হাটের থেকে ওরাই দিয়ে দেয় কোথায় থেকে সাপ্লাই আসবে, পিৎজার যে যা যা লাগে, এবং কিভাবে মার্কেটিং করবে, কিভাবে কর্মচারীকে ট্রেন করবে, কোথায় থেকে কি কিনবে, সম্পূর্ণ একটা বিজনেস রান করার যে সিস্টেম লাগে, এটা পিৎজা হাট দিবে। একইভাবে আমরাও এরকম একটা সিস্টেম পাই, রুলস অ্যান্ড রেগুলেশন, সম্পূর্ণ কি স্টাইলে আমরা বিজনেসটা রান করব, কি স্টাইলে আমরা মার্কেটিং করব, সম্পূর্ণ গাইডেন্স, সিস্টেম, ম্যাটেরিয়ালস, রিসোর্সেস, এভরিথিং পাচ্ছি। আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, সেই ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের মাধ্যম থেকে আমরা পাচ্ছি, কিন্তু বিজনেসটা আমার, প্ল্যাটফর্ম দিতে আছে আমাকে সিস্টেম। হ্যাঁ, সো আমার নতুন করে কিছুই ক্রিয়েট করতে হবে না, যেহেতু অনলাইন জগৎ, এটা বহুত বড়, অনেক কিছু চেঞ্জ হতে থাকে। আই গেট টু হ্যাভ এভরিথিং গিভেন টু মি, আমি জাস্ট রান করব। হ্যাঁ, আমার কাজটা হলো আমার এই বিজনেসটাকে রান করব ফলোইং দিয়ার রুলস অ্যান্ড রেগুলেশন। সো এটা একটা অনলাইন, টোটালি একটা অনলাইন ফ্র্যাঞ্চাইজ বিজনেস। না, আপু যে কোয়েশনটা ব্যাক করে দেন। সো আমাদের কাজটা কি, আমাদের কাজটা যেহেতু একটা টোটাল সিস্টেম, সো এখানে অনেক কাজ, প্লাস এটার মধ্যে অটোমেশন আছে, যেহেতু আমরা অনলাইন বলছি, অনলাইনের কাজ এখন অধিকাংশ কিছু অটোমেশন হয়ে গেছে। সো অনেকগুলো কাজ আমাদের এই প্ল্যাটফর্মে করে দিচ্ছে, যেমন ধরেন আমাদের যে ইমেল মার্কেটিং বলেন, তারপর যখন ইয়ারা আছে যারা ইন্টারেস্টেড, তাদের ডেটা প্রসেসিং করা, তারপর অনেক কিছু কাজ এটা আমাদের বিহাইন্ড দি সিন অটোমেশনের মাধ্যমে হয়। আমাদের কাজটা তখন থাকে কি, আমাদের কাজটা ৩টা জিনিস থাকে। একটা হলো আমরা আমাদের যে ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মটাকে, এটাকে প্রমোট করি, আমাদের বিজনেস মডেলটাকে প্রমোট করি, যে এখানে একটা বিজনেস আছে, আপনি কম সময় দিয়ে সুন্দর একটা ভালো ইনকাম
আর্ন করতে পারবেন। ইউ ডোন্ট হ্যাভ টু স্যাক্রিফাইস এভরিথিং। উইথআউট ডুইং দ্যাট আপনি এখানে এই মডেলটাকে, এই বিজনেস মডেলটাকে আমরা প্রমোট করি। দ্বিতীয়ত, আমার বিজনেসটাকে গ্রো করার জন্য আমার মার্কেটিং করতে হবে, উইচ মিনস অ্যাডভার্টাইজিং ইউজিং সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, এটা হলো দ্বিতীয় কাজ। আর তৃতীয় কাজ হলো আমাদের মেন্টরিং করতে হবে। যখন আমার একটা নতুন বিজনেস পার্টনার আমার সাথে বিজনেস ইন্টারেস্টেড হয় এবং সে অফিসিয়াল বিজনেস ওনার হয়, তাকে গাইডেন্স দেওয়ার দায়িত্ব থাকে আমার। সো এই যে ওনাকে যে আমি দেখাবো কিভাবে কি করতে হবে, এই গাইডেন্স দেওয়ার দায়িত্ব আমার থাকে। সো তিনটা কাজ আমাদের থাকে, একটা হলো প্রমোটিং, একটা হলো মার্কেটিং, আর একটা হলো মেন্টরিং। এবং কোয়েশ্চেনের মধ্যে হলো, আবার যে আপনি যারা ওয়াচ করতেছেন, যারা ইন্টারেস্টেড এই বিজনেসে, আপনিও একই কাজই করবেন, আপনিও একই কাজ করবেন। এই তিনটা কাজই আপনার করতে হবে। তো এই তিনটা কাজের মধ্যে অফকোর্স অনেক কাজ, ছোট ছোট অনেক কাজ আছে। মার্কেটিং এর মধ্যে কাজ আছে, মেন্টরিং এর মধ্যে কাজ আছে, প্রমোটিং এর মধ্যে কিছু কাজ আছে। এই তো আপু। ধন্যবাদ আপু। এটাই আপু আমাদের বিজনেসের এই কাজগুলো, একটা হলো মার্কেটিং করা আর অন্যটা হলো মেন্টরিং করা। অসংখ্য ধন্যবাদ আপু, এই প্রশ্নটা অনেক সুন্দরভাবে উত্তর দিয়েছেন। এখন আমি চলে যাব ফেন্সি আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আপু, এই তো ভালো আছি। ধন্যবাদ আপু আপনাকে আমার লাইভ সেকশনে আসার জন্য। আপু হচ্ছে আমার কি সিনিয়র মেন্টর, প্লাস আমার খুবই স্পেশাল একজন বিজনেস পার্টনার। আপু, আপনার কাছ থেকে প্রথমে আমি আপনার পরিচয়টা আনবো, আর আপনি কেন এই বিজনেসে আসলেন এটা একটু যদি বলতেন। থ্যাংক ইউ জুবেদা আপু, আপনাকে আজকে একটু বেশি স্পেশাল থ্যাঙ্কস। আমার না, শুধু আমাদের পছন্দের একজন মানুষের সাথে বা আপুর জি, সাথে আমাকে একই প্রেমে, মানে একই লাইফ সেশনে ইনভাইট করছেন, এই জন্য আবারও স্পেশাল থ্যাঙ্কস। আপু, আমার ছোট করে পরিচয়টা দিয়ে নেই। আমি ফারহান আক্তার পেন্সি, দীর্ঘ অনেক বছর ইটালির আরএসওতে আছি আমার ফ্যামিলির সাথেই। তো আমি একটা পার্ট টাইম জব করতেছি, তার পাশাপাশি আমি অনলাইনে ডিজিটাল মার্কেটিং বিজনেসটা রান করতেছি আলহামদুলিল্লাহ। এই মাসে 15 তারিখে আমার 3 বছর কমপ্লিট হবে, খুব সাকসেসফুল ভাবে করতেছি। এটাই আপু ছোট পরিচয়। ধন্যবাদ আপু। আপু, আপনি যদি এই বিজনেসে কেন আসলেন ওর উত্তরটা একটু দিতেন সংক্ষেপে। আপু, এই বিজনেসে আসার কারণটা আসলে, কারণ তো অনেকগুলা কারণের মধ্যে আমি একটা একটা দুইটা কারণ বলি। একটা হলো আমার এটা একদম আপু ছোটবেলার ড্রিম, সেলফ ডিপেন্ডেন্ট। মানে এটা আমার ছোটবেলা থেকে আমি দেখতাম। আমার যখন আমি লাইভে অনেকবারই বলছি, আমার মানে আমাদের বাড়িতে যখন আমার আন্টিরা, আমি আমার এই চাচিদেরকে আন্টি রাখতাম, তো ওনারা দুজন যা ছিল, তো ওনারা দুজন টিচার, মানে টিচার প্রফেশনে ছিল। মানে ওনাদেরকে দেখে আমি এত বেশি ইন্সপায়ার হতাম, ওনাদেরকে সবাই এত বেশি অনার করতো, আর আন্টিরাও এত বেশি ভালো ছিল। একজন টিচার যে কতটুকু জেন্টাল হয় এটা আমরা জানি, ওনাদের থেকে অনেক কিছু শেখার আছে। আরও কিন্তু টিচার, প্রিভিয়াস টিচার ছিলেন জয়নব আপু। তা আমার ওখান থেকে আপুদেরকে আমার আন্টিদেরকে দেখে আমার অনেক ভালো লাগতো। মানে তখন থেকে যখনই মানে কোনো মানে খালা বা যে কেউ, কোনো মেয়ে মানুষ, বিশেষ করে আসলে মেয়ে মানুষরাই বা আমরা যারা মহিলারা, ওনারা যখন কেউ কিছু করতো, সেটা 1 টাকার একটা ডিম বিক্রি হোক, সে যখন নিজে একটা মুরগি লালন পালন করে একটা ডিম বিক্রি করতো, মুরগি, আমার এটা খুব ভালো লাগে। এটা ওনার ইনকাম, ওনার পরিশ্রম। মানে ওখান থেকে আমি দেখে 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 এই জিনিসগুলো আমার ভিতরে পুষে রাখছিলাম। যখন পড়ালেখা অবস্থায়, যেহেতু আমি আমার আম্মু আব্বুর বড় মেয়ে, তো পড়ালেখা অবস্থা আব্বুকে যখন আমি এই জিনিসটা বলতাম যে আব্বু আমার কিছু করতে ইচ্ছা করে, আব্বু একদম একটু কনজারভেটিভ ছিলেন। আব্বু বললো পড়ালেখা করো, কিছু করার দরকার নেই। আবার আমাদের ভাই ছিল না, তো ওইসব থাকে না, এক একটা মা বাবা এক এক রকম। আব্বু আব্বু জায়গা থেকে ঠিকই ছিলেন। তখন একটা ভয় কাজ করতো, যদি কেউ কিছু বলে তখন আমি কিভাবে হ্যান্ডেল করব, ওরা মেয়ে মানুষ, কোনো আবার যেহেতু আমাদেরকে বিয়ে দিতে হবে, ওনার একটা ভয়। উনি ওনার জায়গা থেকে ঠিক ছিলেন। তখন আমার কাছে মনে হতো যে আমার আব্বুটা কেন এমন। আম্মুর সাথে আবার আমার ফ্রেন্ডলি একটা সম্পর্ক আছে, আম্মুর সাথে আমি সবকিছু শেয়ার করতাম যে আম্মু আমার খুব ইচ্ছা করে কিছু করতে। তো আম্মু আমাকে আশ্বাস দিত যে যে কপালে যদি কখনো থাকি, ইনশাল্লাহ তোমার যদি হাজবেন্ড যদি ভালো হয়, হাজবেন্ডকে না হলে বইলো। তো আসলে মায়ের দোয়ার ছিল তো অবশ্যই। আমার আম্মুর, আমি অনেক আদরের সন্তান ছিলাম। আসলে এটা বলতে পারবো না, মনে বলবে সবাই আসলে সবার মায়ের আদরের সন্তান। আম্মু আমাকে একটু বেশি আদর করতো বড় সন্তান হিসেবে। আবার থাকে না, মেয়েরা একটু মাদেরকে একটু অনেক কিছু বুঝে, মায়ের ভাষাগুলো বোঝার চেষ্টা করে। তো আম্মুর পাশে পাশে থাকতাম সবকিছুতে।
তো ওখান থেকে আম্মুকে বলতো, আম্মু বলতো যে কখনো যদি ওভাবে যদি সুযোগ হয়, হাজবেন্ড যদি ভালো হয় নাহলে বইলো ওকে, ও যদি করতে দেয়। তো ওই হিসাবে আলহামদুলিল্লাহ হাজবেন্ড বিয়ে হওয়ার পর ওকে বলছিলাম। তো ওখান থেকে ও বলল যে ও দেখলো যে আমার আসলে কিছু করার সব সময় ইচ্ছা, যেটা মানে এখানে আসার পর আর কি, বাইরে আসার পর আমি ওখান থেকে স্টার্ট করি। খুব সহজে যে আসলে পেয়ে গেছি এটা আমি ভুল হবে, আমি যে এটা জব করতাম যখন আমি বিজনেসটা শুরু করি তখন ফুল টাইমই জব করতাম। তো ওকে যে একেবারে বলার সাথে সাথে দিচ্ছে এটা হয় না, আসলে এটা ছেলেরা দিতেই চায় না, এটা সব ছেলেদের এটা মনে হয় যে একটা ওদের একটা স্বভাব বা এটা ওদের এটা একটা মেন্টালিটি। অনেক মানে ধরতে গেলে অনেক জোরাজুরি করে বা অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি জবে আসছি। ও বলতো যে পেন্সি এখানকার মানে যেহেতু তুমি বাইরে আসছো, বাইরে অনেক ধরনের মানুষ থাকে, তুমি পারবা না ম্যাচিং করতে, এখানে অনেক কিছু সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়, তুমি পারবা না। আমি বলছি আমি চেষ্টা করি দেখি না, না পারলে আমি বলবো যে চেষ্টা তো করতে হবে, চেষ্টা করা ছাড়া তো আমি বলতে পারবো না আমি পারি কতটুকু। তো আমার একটা কনফিডেন্স কেন আপু আমি জানি না আমার ছিল, মানে সবসময় আপু যে বললো আপুর একটা আমার কনফিডেন্স, আমাকে কেউ যদি দেখাই দেয় একটু বুঝাই দেয় আমি ইনশাল্লাহ পারবো। হাজার কষ্ট হোক, যেটা আমার পার্সোনাল কষ্ট এটা আমি মেনে নিতে পারবো, কিন্তু একটু যদি কেউ হেল্প করে সাপোর্ট করে আমি পারবো। তো ওখান থেকে আলহামদুলিল্লাহ করতে করতে এভাবে যখন আবার চিন্তা হলো যে আমি জবটা তো আমাকে ছেড়ে দিতে হবে, যেহেতু আমি মেয়ে মানুষ, আমাকে সবসময় বাইরে গিয়ে জব করাটা আসলে সম্ভবও হয় না, আমাদের মেয়েদের চাইলেও হয় না সবারই। তো ওখান থেকে যখন আবার করোনা সামনে, করোনা আসলো, করোনা সিচুয়েশন সবকিছু ওভারঅল সবকিছু চিন্তা করে আমি আসলে এই বিজনেসটা আসছি। আমার কাছে মনে হলো যে আমি যদি বাসা থেকে বা আমি আমার কমফোর্ট জোন থেকে যদি আরো ভালো বেটার কিছু করতে পারি তাহলে আমি কেন করব না। তো ওই হিসাবে আমার যেভাবে সবাই অ্যাড দেখে আসছে, আমিও আমার মেন্টর অ্যাড দেখে স্টেপে স্টেপে শুরু করলাম আর কি, যে আমার তো কিছু করার ইচ্ছা, আমি কখনোই চিন্তাই করতে পারি না যে আমি একটা দিন মানে কাজ ছাড়া থাকবো। আমি আল্লাহর কাছেও চাই যে এটা আমি সারা জীবন একদম মৃত্যুর আগ দিন পর্যন্ত আমি কাজের মধ্যে থাকতে, যেটা আমার খুব ভালো লাগে। মানে ব্যস্ত থাকতে, নিজের সেলফ ডিপেন্ডেন্ট থাকতে, নিজে খরচ করতে বা অন্যকে মানে সাপোর্ট দিতে, নিজের ফ্যামিলিকে সাপোর্ট দিতে আমার খুব ভালো লাগে। ওই হিসাব করে আপু আমার এখানে আসা। তো মানুষ বলেন আল নিয়াত আরমান বরকত, আল্লাহ চাইছে ভিতর থেকে, আল্লাহ আমাকে রাস্তা করে দিয়েছেন, এটা আল্লাহর কাছে আমি শুক্রিয়া। এরকম একটা কমিউনিটি পাইছি, এত ভালো ভালো মানুষদের থেকে শিখতে পারতেছি, যেটা আমি জবে কখনোই শিখতে পারি নাই। জবে আমি একটা লিমিটে কাজ করছি, দেখাই দিছি, বুঝাই দিছি একটুকে, কিন্তু এখানে আমার জ্ঞানের পরিধিটা আল্লাহ মানে যে খুলে দিচ্ছে আমাকে, যেটা আমি কখনো এই যে টেকনিক্যাল কাজ থেকে ছোট ছোট অনেক কাজ, আমার আপু যে বললো আমাদের বিজনেসে প্রচুর কাজ, ছোট ছোট কাজগুলো, এই কাজগুলা যে শিখার মধ্যে সেই সুযোগ তৌফিক যোগ্যতা করে দিচ্ছে এত ভালো ভালো মানুষদের পাশে থেকে, আমি এটাই আল্লাহর কাছে শুকরিয়া। এখানে শুধু আসলে আমাদের ইনকাম না, আমরা তো ইনকামের জন্য আসি, কিন্তু আমাদের এখানে সেলফ স্কিল গুলা, মাইন্ড স্কিল মানে সবকিছু গ্রোথটা যে এমন ভাবে হয়, এটা শুরু না করলে, যেটা আমাদের ভাইয়া বলে বিজনেসটা শুরু না করলে বলা যায় না, মানে এখানে না আসলে বলা যাবে না যে এটার বিশালতা কতটুকু। এটাই আপু, কারণ বলতে গেলে অনেক কিছু। থ্যাংক ইউ আপু, অনেক লম্বা হয়ে গেছে। না আপু, ঠিক আছে, অনেক সুন্দর লাগছে আপু। আসলে অনেক ভালো লাগে যখন এই জার্নিগুলো শুনি। রিয়েলি আপু, মনটা কি খুবই ভালো লাগে যে আমি এই বিজনেসে একজন পার্টনার হতে পেরেছি। এটা মনে করে আসলে আমি অনেক হ্যাপি হই যে আসলে আমি এরকম একটা প্ল্যাটফর্ম পাইছি। যখন আপনাদের এই হয়টা শুনি কিংবা বিজনেসের যখন আপুদের কিংবা ভাইয়াদের জার্নিটা শুনি, রিয়েলি অনেক বেশি ভালো লাগে। থ্যাংক ইউ আপু। আপু, আপনার কাছে আমার প্রথম কোয়েকশনটা হচ্ছে যে আমরা বলি যে আমাদের বিজনেসের স্টেপ আছে, তো আপু এই স্টেপগুলো কি কি এবং কেন এই স্টেপগুলো ফলো করতে হয়? থ্যাংক ইউ জবেদা আপু আমাকে প্রশ্নটা করার জন্য। স্টেপ আসলে প্রত্যেকটা জিনিসের স্টেপ থাকে আপু। যে যারা আসলে সিস্টেম ফলো করে, যারা সিস্টেম বা যারা অনেক কিছু সম্পর্কে জানে, তাদেরকে আপনি যখন স্টেপ দিবেন বা সিস্টেম দিবেন না, তারা কিন্তু অনেক বেশি খুশি হয়। তারা মনে করে এটার মধ্যে নিশ্চয়ই এটার মধ্যে কোনো লিগালিটি আছে, এটার মধ্যে কোনো ফেক কিছু নাই। আপনি যে কোনো স্কেমারকে দেখবেন যে ওরা কিন্তু হুটহাট করে আপনার কাছ থেকে নিয়ে দৌড় মারবে। আমরা কিন্তু যেমন আমাদের বিজনেসে যে সিস্টেমগুলো আমরা ফলো করতে বলি, এটা একটা মানুষ দেখলেই বুঝতে পারবে যে এখানে কিছু একটা তো অবশ্যই আছে। এই মানুষগুলো তো আমাকে কোনো তাড়াহুড়া দিতেছে না, আমাকে বলতেছে যে স্টেপ ফলো করো। ঠিক প্রত্যেকটা জিনিসের যেরকম স্টেপ আছে, আমাদের বিজনেসটাও কিন্তু তার ব্যতিক্রম না, আমাদের বিজনেসেরও কিন্তু স্টেপ আছে, তবে সিম্পল কয়েকটা স্টেপ। এটা যেটা আমরা সবাই ফলো করতে বলি, আমরা প্রত্যেকটা বিজনেস পার্টনার মানে বিজনেস ওনার যারা আমরা বিজনেসটা রান করতেছি সবাই বলে যে আপনি স্টেপ ফলো করুন। তা ঠিক আমাদের এই বিজনেসের এই স্টেপগুলো হলো, ফার্স্ট স্টেপটা হলো ইমেল। যখন আমাদের অ্যাডভার্টাইজিং বা আমরা যে মার্কেটিংটা করি,
আমাদের অ্যাডটা দেখে যখন আমার একটা অ্যাড চলতেছে মার্কেটে, মানে সোশ্যাল প্ল্যাটফর্মে, তখন আমার অ্যাডটা দেখে যে আমার ভয়েস সাথে বা আমার কোনো কথা যদি কারো পছন্দ, কারো টাচ করে, যে ওই আপু যদি করতে পারে আমি কেন করতে পারবো না, থাকে না এক একজনের হোয়াই এক এক রকম। ঠিক ওই আপনি সাপোজ আমি আপনাকে দিয়ে এক্সাম্পল দেই, তা আপনি যখন আমাকে নক করলেন তখন আমি আপনাকে বলবো যে আপু আপনার ইমেল এবং আপনার নামটা আমাকে সেন্ড করেন আমার সিস্টেম। তখন আপনি যদি সত্যি ইন্টারেস্টেড হন অবশ্যই আপনি বলবেন যে যেহেতু আপনি আমাকে নাম এবং ইমেল সেন্ড করবেন, তখন আমি আপনাকে আমার নাম এবং ইমেলটা নিয়ে আমার ওয়েবসাইটে সাইন আপ করে আপনাকে আমার সিস্টেমের সাথে হুক আপ করে দেব সিস্টেমটা দেখার জন্য। আপু কিন্তু একটু আগে বলে গেছে অটোমেশন সিস্টেম, যেটা আমাদের হয়ে আমাদের আমাদের পরিবর্তে কাজটা করে ফেলতে, আমার সিস্টেমের সাথে হুক আপ করে দিলে আপনার কাছে কিন্তু আমার নামের উপরে আপনার কাছে আপনার ইমেলের মধ্যে 90 মিনিটসের একটা ওয়েবিনার যাবে, যে ওয়েবিনারটার মধ্যে এখানে পুরো একটা যেটা গ্লোবালি আমাদের যেহেতু বিজনেসটা, ওখানে একটা ওয়েবিনার যাবে যেখানে যারা ওয়েবিনারের মধ্যে তাদের সাকসেস স্টোরি, তারা কিভাবে বিজনেসটা শুরু করছে, তাদের লাইফটা নিয়ে ওনাদের সব জার্নিগুলা, ওনাদের সবকিছু ওনারা ওখানে ওই ওয়েবিনারটার মধ্যে বলা হয়। কারণ একটা বিজনেস তো এমনি এমনি হয়ে যায় না, অবশ্যই ওনাদের জার্নিগুলোর মধ্যে অনেক ইন্সপায়ার হয়। আমরা কিন্তু একজন সাকসেসফুল মানুষকে দেখেই কিন্তু আরো বেশি ইন্সপায়ার হই। ঠিক ওখানে ওই লাইভ ওয়েবিনার গুলো যখন কেউ ভালো করে দেখে না, তখন তার ভিতরে একটা টাচ কাজ করবে। অনেক প্রফেশনের অনেক মানুষ আছে, কেউ টিচার আছে, কেউ নেভি আছে, কেউ পাইলট আছে, কেউ ইঞ্জিনিয়ার আছে, কেউ আইটি সেক্টর, সব সেক্টরে সব প্রফেশনের মানুষ আছে। এখন আপনি যদি আইটি সেক্টরের মানুষ একজন ব্যক্তি হন, তখন ওখানে যদি আপনার মতো করে একজন মানুষ, তখন আপনার কাছে একটা কিছু একটা প্রশ্ন জাগবে যে মানুষটা যেহেতু বিজনেসটা করতেছে অবশ্যই জেনে বুঝে বিজনেসটা করতেছে, তখন আপনার কাছে টাচ করবে। ঠিক ওয়েবিনারটা দেখলে এই জিনিসটাই হয় যারা ভালো করে দেখে। তারপরে যখন আপনার সিস্টেমটা আমাদের ওয়েবিনারটা দেখার পর আপনার ভালো লাগবে, আপনার কাছে যে আপনার যদি আরো কিউরিয়াসিটি হয় যে আমি বিজনেসটা সম্পর্কে আরেকটু ডিটেলস জানতে চাই, তখন আপনি তো অবশ্যই আমাকে নক করবেন যে আপু আমি এটা দেখছি, আমি আরো কিছু দেখতে চাই, আরো কিছু জানতে চাই। তখন আমাদের এখানে একটা সেকেন্ড স্টেপ আছে, আমি সিম্পলি বলার ট্রাই করতেছি। সেকেন্ড স্টেপ আছে যেটা 149 ইউএসডি ডলারের মাধ্যমে এটা এই সিস্টেমটা এই স্টেপে আসতে হয় বা দেখতে হয়। তখন 149 উনি যখন ইউএসডি ডলারটা উনি পে করবে, অবশ্যই আপনি আগ্রহের উপরে যখন আপনি পে করবেন, তখন আমার সিস্টেম থেকে আপনার কাছে আরো 2টা ইমেল যাবে, একটা আপনার পেরিসটা আর একটা হলো আমাদের কাস্টমার সার্ভিস থেকে, মানে ফ্রি কোচিং ভিডিও, যেটা আমরা প্রায় 2 আওয়ার্স এর মধ্যে এই ফ্রি কোচিং ভিডিওটা 8টা ভিডিওর মধ্যে সীমাবদ্ধ। এখানে খুব সুন্দর করে ভিডিও আকারে একদম ক্লিয়ারলি দেখানো হয় প্রত্যেকটা স্টেপ, কিভাবে আপনি বিজনেসটা শুরু করবেন, আমাদের সাথে কোন মাদার কোম্পানি এই ইনভলভ, আমরা কাদের সাথে কাজ করতেছি অ্যাফিলিয়েট হয়ে, তারপরে কোন প্যাটার্নে আপনাকে বিজনেসটা আপনি শুরু করতে চান। কারণ এক এক ধরনের ফাইন্যান্সিয়াল জিনিসগুলো এক এক রকম, আপনার যেভাবে শুরু করতে চাচ্ছেন দেখা যায় আমিও ভাবে না, এখানে সব ধরনের সব স্ট্র্যাটেজি আছে। তারপরে আমাদের কমিশন প্যাটার্নটা কিভাবে জেনারেট হয়, প্রত্যেকটা কিছু আপনি দেখতে পারবেন। আপনি কিভাবে আপনার জন্য বিজনেসটা রান করবেন, আপনার জন্য কিভাবে ভালো হবে, কিভাবে করলে আপনার মনে হবে যে এটা আমার জন্য, প্রত্যেকটা জিনিস আছে। তারপর এটা দেখার পর যেহেতু আমাদের বিজনেস এখানে আমরা গ্লোবাল ভাবে রান করতেছি, ওখানে সবই দেখার পর আপনার কাছে যখন মনে হবে না এটা মনে হয় আমার জন্য, আমি বিজনেসটা আরো জানতে চাই, যেহেতু আমাদের এখানে কোচ যেমন আপু কোচ অবশ্যই উনি সার্টিফাইড কোচ, কারণ উনি এক্সপার্ট এই বিষয়ে। কারণ উনি যখন আপনার সাথে যখন আপনি এই জিনিসটা প্রি কোচিং ভিডিওগুলো দেখার পরে আর তারপর আপনাকে আরো 2টা গ্লোবাল, আমাদের একটা বাংলাদেশি কমিউনিটি একটা গ্রুপ আছে, তারপর আমাদের একটা গ্লোবাল কমিউনিটি আছে, 2টার সাথে আপনাকে হুক আপ করে দেওয়া হবে। আপনি আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে শুধু আমারকে না, আমাদের প্রত্যেককে আপনি দেখতে পারেন, প্রত্যেকের অ্যাক্টিভিটি দেখতে পারবেন, প্রত্যেকের প্রোফাইল চেক করতে পারবেন, কে কখন বিজনেসটা শুরু করছে, কে কখন কিভাবে বিজনেসটাকে রান করতেছে, সবকিছু আমাদের প্রত্যেকটা প্রোফাইল ভেরিফাই করা। তারপর গ্লোবালদেরকে যদি দেখতে চান, গ্লোবাল বিজনেস ওনার, ওনাদের প্রত্যেকটার আপনি ঠিক আমাদের মতো করে, কারণ আমরা যেহেতু আমাদের মার্কেটিং এর পার্টটা করতেছি, এখানে কিন্তু আমরা তো প্রত্যেকটা পার্ট করার সময় আমাদের কিন্তু ক্লিয়ারলি কাজগুলো করতে হয়। আমরা যেহেতু ফেসবুকের সাথে আমরা কাজগুলো বিশেষভাবে করি, আমাদের প্রতিটা প্রোফাইল ভেরিফাই করা, আমাদের সব ডাটা আপনি দেখতে পারবেন, শুধু আমার না আমাদের সবার, যাকে আপনার ভালো লাগে তাকে আপনি দেখতে পারবেন, দেখার মতো সেই সুযোগ আছে। তারপর আপনার যদি মনে হয় না এখানে অবশ্যই আমার ভালো
আপনার কাছে মনে হচ্ছে এই বিজনেসটা আপনার জন্য, তখন আপনি কোচের সাথে 1 ঘন্টার একটা স্ট্র্যাটেজি কল বুক করবেন। কোচ আপনাকে, যেহেতু উনি এক্সপার্ট, উনি আপনাকে বিজনেসের ফুল প্যাটার্নটা আরো ক্লিয়ার ধারণা দেবে। আপনি কিভাবে করলে আপনার প্রত্যেকটা জিনিস আপনি কোচের সাথে শেয়ার করবেন। আপনাকে উনি কোন স্টেপটা আপনার জন্য ভালোভাবে কাজ করবে, কোন স্টেপে বা কোন স্ট্র্যাটেজি ফলো করলে আপনি বেটার ভাবে বিজনেসটা রান করতে পারবেন, উনি আপনাকে পুরো ক্লিয়ার ভাবে ওনাকে বলবে 1 ঘন্টার কোচিং কলে। তারপর আপনি পেপার ওয়ার্কের মাধ্যমে আপনি আমাদের একটা আইডি রিসিভ করবেন বা একটা লাইসেন্স, বিজনেস লাইসেন্স, যেহেতু আমরা গ্লোবালি বিজনেসটা রান করতেছি, অবশ্যই লাইসেন্সটা রিসিভ করবেন। তারপর আপনি আমাদের মতো বিজনেসটা স্টার্ট করবেন। তারপর তো মেন্টর আছেই, কমিউনিটি আছে, আর বাকি সব প্রত্যেকটা কাজ আপনাকে স্টেপে স্টেপে দেখানো হবে। এভাবেই কিভাবে বিজনেসটা আপনি আর সাকসেসফুল রান করবেন। মেন্টর তো আপনার সাথে লাইফ টাইম থাকবেই, কমিউনিটি আছে, কোচ আছে, সব আছে। আর একটা বিজনেস আসলে আপু শুরু না করলে বোঝা যায় না। আপনার একটা বিজনেস শুরু করার জন্য যতটুকু ক্লিয়ার ধারণা, অতটুকু আপনি সেকেন্ড স্টেপে আসলে বুঝতে পারবেন। এটা আমরা সবাই এভাবে। আপু থ্যাংক ইউ, মনে হয় বুঝাতে পারছি। আপু যদি চান কিছু ক্লিয়ার করতে পারেন জনাব আপু। না আপু, অনেক সুন্দর করে বলছেন আর অনেক এক্সপ্লেন করছেন, সো আর কিছু অ্যাড করবো না। জি আপু, থ্যাংক ইউ আপু। এখন আমি চলে যাচ্ছি আপুর কাছে, জনাব আপুর কাছে। আপু, আপনার কাছে আমার সেকেন্ড কোয়েকশনটা হলো, আমাদের বিজনেসের সেকেন্ড স্টেপটা কেন এত গুরুত্বপূর্ণ, আর কেন এই বিজনেসের মডেল দেখতে হলে 149 USD দিতে হয় সেকেন্ড স্টেপটা দেখতে? জি, সেকেন্ড স্টেপটা তো ফ্যান্সি আপু বললোই, সেটা হলো প্রথম স্টেপ আপু তো বললো যে এটা ইমেল, আমরা যখন চাই ইমেল দেন। সেকেন্ড স্টেপটা হলো যখন আপনার রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করে তখন আপনি বিজনেস মডেলটা দেখতে পারবেন। এটা গুরুত্বপূর্ণ কেন? অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যখন ফার্স্ট স্টেপ ইমেলটা দিলেন, তখন আপনার কাছে একটা ওয়েবিনার যাচ্ছে, যে ওয়েবিনারের কথাটা আপু বললো, আমি সেটা এক্সপ্লেন করব না, কিন্তু ওখানে আমরা একটা বেসিক আপনাকে এডুকেট করা হয়, এখানে আপনাকে বোঝানো হয়। কারণ আপনি যখন এখানে আসছেন, আপনি তো বিজনেসের সম্পর্কে জানেন না। আর এই যে আমাদের মডেলটা, এটা তো কোনো ইউনিভার্সিটিতে পাওয়া যাচ্ছে না যে এটা কোর্সে আপনি শিখে রাখছেন আগের থেকে, অথবা আপনি কোনো MBA কোর্স করছেন অথবা সামথিং, নো লাইক দ্যাট। আমাদেরই আপনাদেরকে শিখাইতে হচ্ছে। যখন ওয়েবিনারটা দেখতেছেন, সেটা একটা বেসিক কিছু জানছেন। আপনি কিন্তু বিজনেসের ডিটেলস, ইন অ্যান্ড আউট যেটাকে বলে এভরিথিং তথ্য, সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। সেটা পেতে হলে, সেটা ভেরিফাই করার জন্য আপনার সেকেন্ড স্টেপটা ম্যান্ডেটরি। আর আমি এটাকে এত গুরুত্বপূর্ণ মনে করি যে, যেহেতু আপনি কিছু একটা খুঁজতেছেন, আপনি কিছু একটা করতে চাচ্ছেন, তো সে কারণে আপনি নিজের সাথে একটা ডিসিশনে আসার জন্য এই সেকেন্ড স্টেপটা ম্যান্ডেটরি। আমি খালি গুরুত্বপূর্ণ বলবো না, খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে অনেক ইম্পর্টেন্ট। আপনি কোনোভাবেই ফার্স্ট স্টেপে বসে এই ডিসিশন নিতে পারতেছেন না। হিয়ার ইজ দ্য থিং, আপনিও নিতে পারতেছেন না, ওই পাশ থেকে আমিও নিতে পারতেছি না আপনাকে নিয়ে। মানে আপনি একটা জায়গায় বসে আছেন, কিন্তু আপনি যখন সেকেন্ড স্টেপে আসেন, তখন আপনি আমাদের যে প্রি কোচিং ভিডিওগুলো আছে এবং আমাদের যে বিজনেসটা কি আপু অলরেডি এক্সপ্লেন করছে, মাদার কোম্পানি অ্যান্ড আমাদের গ্লোবাল কমিউনিটি, আরো অনেক কিছু জানতে পারতেছেন। এখানে আপনি অনেকটা নিজের সাথে ডিসিশনে আসতে পারেন যে আমি করব না করব না। ওই পাশ থেকে আমিও আপনার সম্পর্কে বুঝতে পারতেছি এই মানুষটা আসলে কি আমার টিমের জন্য রাইট অর নট রাইট। সো এই জন্য এই সেকেন্ড স্টেপটা অনেক গুরুত্বপূর্ণ। ইফ রিয়েলি ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ, if you really are looking for something amazing, something that is long lasting, যেখানে আপনার লাইফ চেঞ্জিং ইনকাম হবে, এবং খালি আপনার না, আপনার পরিবারের, এবং আপনার পরিবার বাই ডিফল্ট অন্যরা, দেন আপনার ওই সেকেন্ড স্টেপে যেতেই হবে। না যাওয়া পর্যন্ত আপনি কোনো রকমের কোনো আইডিয়া পাইতেছেন না যে আসলে ইন অ্যান্ড আউটটা কি। এখানে ডিটেলস কি কি পাবেন সেকেন্ড স্টেপের মধ্যে? আপনি কোম্পানির সম্পর্কে জানবেন, আপু বলল, আপনার কমিশন স্ট্রাকচার জানতেছেন, আমাদের যে সাকসেস রেটটা কি এটাও জানতেছেন, এবং আপনার এইটা এই বিজনেসের যে প্রতিটা বিজনেসের একটা লক্ষণ থাকে, ফিউচার গোল থাকে, আপনারও সেরকম একটা ফিউচার গোল থাকবে। এই পুরো জিনিসটা আপনি আইডিয়া পাবেন যখন বিজনেসটা ওই $149 দিবেন,
তখন এটা বুঝতে পারবেন। সো বেসিক্যালি এইটাই কনসেপ্টটা যে আনটিল ইউ ডু দ্যাট ইউ ক্যানট মেক এ ডিসিশন, আর আপনি কোনোভাবেই আগাইতে পারতেছেন না। এই তো আপু, আমার মনে হচ্ছে যে এসে বেশি আর কিছু বলার প্রয়োজন না। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, আপুও ধরেন ফ্যান্সি আপুও কিন্তু এটা সম্পর্কে ডিটেলসে বলছে। আপুও কিন্তু অনেক সুন্দরভাবে বুঝেছে, সংক্ষেপে কিন্তু অনেক সুন্দরভাবেই বুঝিয়ে দিয়েছেন যে কেন আমাদের 149 দিতে হয় এবং সেকেন্ড স্টেপটা কেন আমাদের গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপু। এখন আমি আবারও চলে যাব ফ্যান্সি আপুর কাছে। আপু, আপনি যদি বলতেন যে আমরা সবসময় বলি যে আমাদের অটোমেশন সিস্টেমটা কিন্তু আমাদের 80% কাজ করে দেয়। আসলে আমাদের এই অটোমেশন সিস্টেমটা কিভাবে কাজ করে একটু যদি বলতেন। থ্যাংক ইউ জবিতা আপু আমাকে প্রশ্নটা করার জন্য। যে সিস্টেমটার কথাই কিন্তু আমরা সবসময় বলি যে আমাদের সিস্টেম 70 থেকে 80% কাজ আমাদের সিস্টেম করতেছে। এতটা এই জন্যই আমাদের এই বিজনেসটা এতটা ফ্লেক্সিবল। এখানে কিন্তু বিদেশের মাটিতে আপু সবাই ব্যস্ত, সবার বেবি আছে, সবাই জব করতেছে, জবের পাশাপাশি কিভাবে একটা বিজনেস তো চারটিখানি কথা না, 1-2 ঘন্টার কথা কাজ না। এটা এখানে হিউজ পরিমাণের টাইম দিতে হয়, হিউজ পরিমাণের অনেক কিছু আছে। যেহেতু এটা একটা বিজনেস, এখানে শিপমেন্ট আছে, রিফান্ড আছে, রিটার্ন আছে, প্যাকেটিং আছে, সবকিছু এখানে। যেহেতু এখানে প্রত্যেকটা কিছু এটার সাথে ইনভলভ, তো এই কাজগুলো কিভাবে হচ্ছে অবশ্যই সিস্টেমে করতেছে। একজন আমার পরিবর্তে যেটা আমার প্রযুক্তি বা আমার সিস্টেম একটা মেশিনের দ্বারা হয়ে থাকে, ওটাকেই আমরা অটোমেশন সিস্টেম বলি, যেটা আমার মানে পরিবর্তে করতেছে। এই যেমন প্রথমে আমি আপনাকে যে বললাম আপু, আপনি যখন আমার মার্কেটিংটা দেখার পর, আমার অ্যাডটা দেখার পর আমাকে ইমেলটা দিবে, ইমেলটা দিয়ে দিলে তো কাজ শেষ হয়ে গেল না। ইমেলটা দেওয়ার পর আমি শুধু আমার সিস্টেমের সাথে আমার ওয়েবসাইটে ইমেল নাম এবং ইমেলটা নিয়ে আমি রেজিস্ট্রেশন করি। বাকি কাজ তো আমি করতেছি না, আমার সিস্টেম করতেছে। এই ইমেলগুলা যে আপনার কাছে প্রতিদিন কখন পাঠাতে হবে, কখন এই ইমেলটা পাঠানো প্রয়োজন, এটা আমার সিস্টেম পাঠাচ্ছে আপনাকে। সাপোজ আমি মার্কেটিং, যেহেতু এটা আমার বিজনেস, আমি যেহেতু এখানে কাজ করবো, বিজনেস করতে আসছি আমার ফ্লেক্সিবল সময়ে, আমার তো সিস্টেম এই একটা চলতেছে, ঠিক আছে। একটা চলার পরে আমার সাথে যখন যারা আমার শুধু আপনি তো আমাকে নক করতেছেন না, জনাব আপু কি শুধু একজন নক করতেছে না, সারাক্ষণ আমাদের 20 থেকে 25 জন যদি একজন মানুষ আমাদেরকে বিজনেসটা জানার জন্য নক করে, আমি কয়জনকে টাইম দেব, কয়জনের সাথে আমি কমিউনিকেশন করব? আমার সিস্টেমটা যদি আমাকে হেল্প না করে, আমি শুধু আমার সিস্টেমের সাথে আপনাকে কানেক্ট করে দিয়ে আমি রিল্যাক্স। আমার সিস্টেম যেন আপনাকে কখন কি পাঠাতে হবে, প্রত্যেকটা কি এই যে ডে বাই ডে আপনাকে 45 ডেজ পর্যন্ত কন্টিনিউ যে ইমেলগুলো পাঠাচ্ছে, এটা আমার সিস্টেম পাঠাচ্ছে। আপনি যে 149 পে করে করতেছেন, আমি শুধু পে আপনাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এটা আপনিও নিতে পারবেন, যেটা আমার ওয়েবসাইটে আছে। ওটার সাথে কানেক্ট, আপনি পে করার পর আপনাকে ইমেল পাঠানো হচ্ছে, কাস্টমার সার্ভিস, ওটাও আমার সিস্টেম পাঠাচ্ছে। আপনি যে সবকিছু দেখতে, যেগুলো সবকিছু আমার সিস্টেম করতেছে। এখানে যেহেতু এটা একটা বিজনেস, এখানে একটা ওয়েবসাইট আছে, তারপর এই যে সিস্টেমটা আমরা মার্কেটিং করতেছি আপু, যে আমাদের ফুল প্যাকেজ, রেডিমেড যে প্যাকেজটা, আমরা কিন্তু একটা অনলাইনে বিজনেস করতে হলে আপু এত মানে আমি নিজে সবকিছু করতে পারবো না, যেহেতু আমি প্রযুক্তি নিয়ে আমার এত বেশি জ্ঞান নেই। আমাকে পুরো প্যাকেজটারই কিন্তু আমি মার্কেটিং করতেছি। এখানে ইমেল মার্কেটিং আছে, ওয়েবসাইট আছে, ফানেল আছে, সেলস ফানেল আছে, সবকিছু আছে, ট্রেনিং আছে, মেন্টর আছে, কোচ আছে। একজন মেন্টর, একজন কোচ কিন্তু এমনি এমনি আপনি অনলাইনে কাজ করতে গেলে পাবেন না। অবশ্যই ওনার যোগ্যতা, ওনার দক্ষতা অনুযায়ী ওনাকে পে করতে হয়। এখানে কিচ্ছু করতে হচ্ছে না, আমার সিস্টেম আমাকে দিতেছে এটা। আর এই সিস্টেমটা তো এমনি এমনি হয়নি আপু, অবশ্যই এটার ব্যাকে অনেক ধরনের কাজের মধ্য দিয়ে সিস্টেমটা তৈরি করা হয়েছে। আমি ওই সিস্টেমটা ইউজ করে, যেহেতু আপনার সাথে আমি সারা ওয়ার্ল্ডে এই যে একটা স্থানে বসে, জয়েন বাপু আমেরিকাতে, আমি ইটালিতে, আপনি পর্তুগালে, কিভাবে কিভাবে আমরা লাইভ করতেছি, এটাও কিন্তু একটা সিস্টেমের মধ্যেই করতেছি, একটা অ্যাপস এর মাধ্যমে করতেছি। প্রযুক্তি এখন আমাদের সবকিছু আমাদের হাতের মধ্যে এনে দিচ্ছে, শুধু ব্যবহারটা জানতে হয়। আর এই ব্যবহারটা করার জন্য এখানে আমাদের সবকিছু রেডিমেড করা আছে। আমাদের মেন্টর কোচ আমাদেরকে প্রতিনিয়ত হেল্প করতেছে, কিভাবে আমি বিজনেসটা গ্রো আপ করবো, কিভাবে বিজনেসটাকে আমি শিখবো, অন্যকে শিখাবো। আমি নিজে যেমন লাইফটাকে আমার চেঞ্জ করতে পারতেছি আমার এই সিস্টেমের জন্যই। আমার এই যে 2 থেকে 3 ঘন্টা আমি টাইম, যে কথা বলা হয় যে আমাদের বিজনেসটা 2 থেকে 3 ঘন্টা টাইম দিয়ে করা হয়, আমার 80% কাজ আমার সিস্টেম করে দিতেছে। আমাকে আমার কমিশন বা আমরা যেহেতু আমি এখানে বিজনেস করতে, অবশ্যই আমি টাকার জন্য আসছি, বাকি সবকিছুই আছে। আমার
এই যে আমার যে টাকাটা আমার মধ্যে আমার কাছে আসতেছে, এটাও আমাকে দেখতে হয় না। আমাকে কোনো কিছুই দেখতে হচ্ছে, কোনো কিছু বলতে হচ্ছে না যে আমার এই পেমেন্টটা আজকে মানে কেন আসতেছে না বা কি। আমি দেখতেছি আমার সবকিছু আমার দেখার আগে সেট আপ, এই সেট আপটা এই সিস্টেম করতেছে, এই অটোমেশনটাই করতেছে। এই জন্যই আমরা এত মজা নিয়ে এত রিল্যাক্স ভাবে বিজনেসটা রান করতেছি। আসলে আপু এটাই। আপু যদি কিছু অ্যাড করতে চান আপু, জানাব আপু। না না আপু, অনেক সুন্দর করে বলছেন। আমি জাস্ট অ্যাড করার মধ্যে এইটাই বলতে চাই যে হইতে পারে সিস্টেমটা অনেকে গুরুত্বপূর্ণ বুঝতে নাও পারে, বাট আমি জাস্ট এইভাবে যদি একটা ঘরের মধ্যে কথা বলি যে ওকে আমরা খাবার রান্না করছি, এখন এই খাবারটা সাধারণত আমরা কি করি, ডাইনিং টেবিলে আনা রাখি, তারপর সবাই এখানে এসে বসে খায়। ওকে, আমি খাবার রান্না করলাম, এখন পুরো বাসার মেম্বার কোনো একটা কোনো গুছানো কোনো ডিসিপ্লিন নাই, কিছুই নাই, সবাই খাবার নিয়ে যেখানে খুশি, একজন নিচে বসতেছে, একজন ঘরে বেডরুমে বসতেছে, একজন দেয়ার্স নাথিং দেয়ার, অ্যান্ড কোনো স্থায়ী নাই, কোনো টাইম টেবল নাই। এটা যদি ডে ইন ডে আউট হয় তাহলে এটার মধ্যে কোনো স্ট্রাকচার পাওয়া যাচ্ছে না, তাই না? এখন আরেকজন চিন্তা করে এটা একটা লাইফ হলো, তখন হয়তো পারে সে কি করবে, ওকে একটা রুলস বানাবে, ওকে অমুক জায়গায় আমরা বসবো, অমুক সময় ডাকবো, এভাবে করব। এই যে এটাকে তো সিস্টেম বলে। এই যে সুন্দর করে একটা ডিসিপ্লিনে আনার পর একটা রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে একটা কাজ যেন সুন্দর স্মুথলি হয়ে যায়। ওকে, তোমরা খাবার খেয়ে, আমরা যেমন এখানে বিদেশি মাটি থাকি, বাচ্চাদেরকে শেখায় তোমরা খাবার খেয়ে তোমার প্লেটটা বেসিনে নিয়ে সিঙ্কে নিয়ে তুমি এটা ওয়াশ করবা, ওয়াশ করে এটা সুন্দর করে রাখবা, and then clean up your spot, অথবা some chores like that, so that কি জিনিসটা স্মুথ হয়। এইটাকেই তো সিস্টেম বলে। আপনি যখন অনলাইনে কিছু করতে যাবেন, তখন আপনার যদি এই সিস্টেম না থাকে, আপনার এগুলো তৈরি করতে হবে, আপনার এগুলো খুঁজে বাইর করতে হবে, তখন আপনি একদম ওভারওয়েলমড হয়ে যাবেন। কিন্তু আপনি কি আসতেছেন, সুন্দর সবকিছু পাচ্ছেন, খালি আপনি ফলো করে যাচ্ছেন। তো এই সিস্টেমটার মর্যাদা অনেকে বুঝে না, কিন্তু এটা আসলে না আমার কাছে হলো দ্য বিগেস্ট ব্লেসিং অফ দিস বিজনেস, এই যে অটোমেশন সিস্টেমটা। এবং এটার খালি অটোমেশন সিস্টেমের সাথে অন্য অন্য অনেক সিস্টেমও জড়িত, যেমন আমরা যে কোচ হয়েছি এটাও একটা সিস্টেম, আমরা যখন মেন্টরিং করি এটাও একটা সিস্টেম। এই পুরো সিস্টেমটার জন্য আমাদের বিজনেসটা তো ইউনিক হয়েছে, আলহামদুলিল্লাহ। জি আপু, থ্যাংক ইউ আপু। আসলে এই সিস্টেমটা না হলে মেবি আমাদের মতো যারা হাউস ওয়াইফ আছি তারা হয়তো এই বিজনেসটা করতে পারতাম না। কারণ এই আমাদের এই অটোমেশন সিস্টেমে কিন্তু আপু আমাদের 80% কাজ করে, যে আমাদের খুবই কম কাজ করতে হয়। আর যদি আমাদের পুরো কাজটা করতে হতো তাহলে আমি অন্য কারো কথা আমি জানি না, কিন্তু আমার যতটুকু মনে হয় যে হয়তো আমি এই বিজনেসটা করতে পারতাম না। কারণ এই বিজনেসে কিন্তু আমরা আসছি এই যে অটোমেশন সিস্টেম আমাদের 80% কাজ করে যায়, 20% কাজ আমাদের করতে হয়। এই জন্যই আসছি যে যাতে আমরা ফ্যামিলিকে সময় দিয়ে আমাদের কাজটা ঠিক মতো করতে পারি, কারণ আমাদের তো আর খুব বেশি কাজ করতে হচ্ছে না। এই জন্য থ্যাংক ইউ আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন আমি জয়নাল বাপুকে আমার লাস্ট কোয়েকশনটা করব, যেটা আমাদের যে অডিয়েন্স যারা আছেন তারা খুব বেশি করে থাকেন যে আপনাদের তো কোনো প্রোডাক্ট বিক্রি করতে হয় না। হ্যাঁ, আমাদের ব্যাগে কিন্তু প্রোডাক্ট আছে, কিন্তু আমরা সবসময় বলি যে আমাদের কোনো প্রোডাক্ট বিক্রি করতে হয় না। তাহলে ধরেন অনেক আছেন যে আমাদের এই প্রশ্নটা খুব বেশি করে যে আমাদের এই বিজনেসের ইনকাম কিভাবে জেনারেট হয়, যদি আমরা সরাসরি কোনো প্রোডাক্ট বিক্রি না করি তাহলে ইনকাম কিভাবে জেনারেট হয়? এই প্রশ্নের উত্তরটা যদি বলতেন। আপু, ভেরি ইম্পর্টেন্ট, এবং এই কোয়েশ্চেনটা প্রচুর আমরা পাই, ইনকাম কিভাবে জেনারেট হয়। আমি তো আগেই বলছিলাম যে আমরা আমরা এখানে মার্কেটিং এর কাজ করি। আমাদের কিন্তু একটা অ্যাডভার্টাইজ রান করতে হয়, কারণ আমরা কেউর কাছে গিয়া আমাদের বিজনেস সম্পর্কে বলি না, সরি। আমরা গিয়ে কেউর কাছে যাই না বিজনেসটাকে প্রমোট করার জন্য। তো আমরা কিভাবে করি, আমরা সোশ্যাল মিডিয়াতেই বিজনেসটাকে প্রমোট করি, অ্যাডভার্টাইজ রান করি। আমাদের ইনকামটা জেনারেট হয় থ্রু অ্যাডভার্টাইজমেন্ট। আমাদের বিজনেস যখন আমাদের অ্যাডটেক যখন কেউ দেখে, তারা ইন্টারেস্টেড হয়, প্রসেস অনুযায়ী যখন আসে, তাদের মাধ্যমে আমাদের ইনকামটা জেনারেট হয়।
এবং কিভাবে জেনারেট হয় অবশ্যই এটা কিন্তু ডিটেলসে জানতে গেলে আপনার 149 দেওয়ার পরে আরো ক্লিয়ার হয়ে যাবেন। কিন্তু our income is generated through advertisement. Once you start running your advertisement, তখন আপনার ইনকামটা ওই সোর্সের আন্ডারে জেনারেট হবে। কিভাবে জেনারেট হবে এই ডিটেলস ইনফরমেশনটা আপনার কিন্তু 149 এ যেতে হবে, বাট এটি মাধ্যমটা, কারণ আমাদের ওখানে স্ট্রাকচার আছে। এই যে আপু বললেন অলরেডি আমাদের প্রোডাক্ট আছে বিহাইন্ড দ্য সিন, কিন্তু আমরা সরাসরি এই প্রোডাক্ট বিক্রি করতেছি না। তো এইটার সাথে যে কত কত জিনিস যুক্ত হয়ে আছে, কিভাবে একটার পর একটা প্রসেসের মাধ্যমে গিয়ে ওই ইয়াটা প্রোডাক্টও বিক্রি হচ্ছে, এট দ্য সেম টাইম আমারও ইনকাম হচ্ছে। কিন্তু কিভাবে হচ্ছে এইটা, এই বিষয়টা জানতে হলে আপনার নেক্সট স্টেপে যেতে হবে 149। সো উই গেট আওয়ার ইনকাম থ্রু অ্যাডভার্টাইজমেন্ট। কেউ যদি অ্যাডভার্টাইজমেন্ট না করে তাহলে তার ইনকামটা আসবে না। সো এই জন্য আমাদের one of the biggest work is to market and to run advertisement. আপু I don't know সংক্ষেপে আমি কি উত্তর ঠিক মতো দিতে পারলাম নাকি? হ্যাঁ আপু, খুবই সুন্দরভাবে দিচ্ছেন। অবশ্যই আমাদের এই বিজনেসের পুরো মডেলে কিন্তু আমাদের কিভাবে ইনকাম জেনারেট হয় এটা দেখার জন্য আমাদের তো সেকেন্ড স্টেপে অবশ্যই ফলো করতে হবে। আর আমরাও কিন্তু আপু, আপনি, আমি, আমরা সবাই কিন্তু এই সিস্টেম ফলো করেই আসছি। অবশ্যই যারা আমাদের এই বিজনেসটা দেখতে আগ্রহী কিংবা করতে আগ্রহী তারা অবশ্যই সেকেন্ড স্টেপ এবং ফার্স্ট প্রতিটা স্টেপই কিন্তু ফলো করে আমাদের এই বিজনেসে আসতে হবে। থ্যাংক ইউ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ফেন্সি আপুকেও অসংখ্য ধন্যবাদ। আপু, আপনি বিশেষ করে জনাব আপু, আপনি যে আপনার এখন কিন্তু আপনাদের মর্নিং টাইম, এই মর্নিং টাইমেও জি যে আমাদের সময় দিচ্ছেন এই জন্য খুবই ধন্যবাদ আপু আপনাকে। আসলে আপনাকে ধন্যবাদ দিলে যে আমি কি বলবো, যে ধন্যবাদ দিয়েও কিন্তু আমি ধন্যবাদ দেওয়ার দরকার নাই। It's an এক্সাইটেড honor আপু, আপু। আমি আপনাকে, আপনি আমার যে লাইভে আসছেন এজন্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন। নিউ ইয়ারের শুভেচ্ছা রইল। সেই সাথে আবারও ধন্যবাদ জানাই আমাদের অডিয়েন্সে যারা এই মুহূর্তে আমাদের লাইভটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।